যে কাতল মাছ দেখতে পাচ্ছেন, সবগুলো আইটেমই একটু একটু করে খাইতেছে আর কি, যেহেতু কষ্ট করে ছোট বোন রান্না করছে। ময়মনসিংহ শহরের বুক চিরে ছুটে গেল একটা ট্রেন। অসাধারণ একটা ভিউ 10 তলার উপর থেকে দেখলাম। এই পুকুরটাতে হিউজ পরিমাণ মাছ আছে, দেখেন কত বড় এরিয়া নিয়ে পুকুরটা তৈরি করা হয়েছে। তো যারা আমার আগের পর্বগুলো দেখছেন তারা জানেন যে আমি এখন ময়মনসিংহে আছি। তো ময়মনসিংহের দ্বিতীয় দিনের ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আপনাদেরকে আমি দেখাইছি মুক্তাগাছার জমিদার বাড়ি, এছাড়া ওইখানকার ঐতিহ্যবাহী গোপালের মন্ডা। যদিও আমার কাছে অতটা ভালো লাগেনি, তবে এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত। আমার ভালো লাগে নাই দেখে যে কারো ভালো লাগবে না এটা কোনো কথা না। খেয়া নৌকার ভাড়া নিল হচ্ছে জনপ্রতি 5 টাকা করে, 3 জন 15 টাকা। পার হয়ে আসলাম, এখন আমরা বিজিবির ইনডোর স্টেডিয়ামে যাব। এদিকের লোকজন বেশিরভাগই মোটরসাইকেলে যাতায়াত করে, যে প্রচুর মোটরসাইকেল আছে যারা ভাড়ায় যায়। ময়মনসিংহে গরুগুলো একটু ছোট ছোট, তাই না? একদম সলিড যেটা দেশি গরু বোঝায় সেটা। আসলে গত বছরও যখন আসছিলাম এই পারে আসার সুযোগ হয় নাই। আলহামদুলিল্লাহ এবারই প্রথম এই ব্রহ্মপুত্র নদ পার হয়ে এই পারে আসলাম। আসলে চিন্তা ভাবনা করে দেখলাম বিদেশ ঘোরার আগে নিজের দেশটাকে আগে বেশি বেশি করে ঘুরে দেখা উচিত। এই পাশে মনে হইতেছে মাদ্রাসার ছেলেপেলেরা কিছু খেলাধুলা করতেছে, খুব সম্ভবত ফুটবল খেলবে। আজকে 22শে নভেম্বর 2024 সাল। আমি আমার জীবনে প্রথম ব্রহ্মপুত্র নদ নৌকাতে পাড়ি দিলাম। সামনে কিন্তু বিজিবির ইনডোর স্টেডিয়াম ওই দেখা যাচ্ছে। তো এই স্টেডিয়ামটা দেখার খুব ইচ্ছা ছিল, ইনশাআল্লাহ আল্লাহ চাই তো কিছুক্ষণের মধ্যে সেই আশাটা পূরণ হবে এবং আপনাদেরকেও দেখাইতে পারবো। এবং এই ইনডোর স্টেডিয়ামের পাশেই কিন্তু ওই যে ছেলেপেলেরা দেখতেছি ক্রিকেট ম্যাচ খেলতেছে একটা, এই যে দূরে খেলতেছে। এই যে বড়ই গাছের উপরে দেখেন হলুদ হলুদ, এগুলো কিন্তু কোনো গাছের উপরে একটা ডাল গেলেই সেই পুরো গাছকে একদম ঘিরে ধরে এবং গাছ অনেক সময় নষ্ট হয়ে যায়। এটা কোনো কাজে লাগে কিনা? এটা কোনো কাজে লাগে না? এটা কি কাজে লাগে বেশি? কৃমির ওষুধ না? এটা কি রস খেতে হয়? রস করে না? আচ্ছা, তাহলে এই আলোকলতা কৃমির ওষুধ হিসাবে ভালো কাজ করে কাকার কাছে শুনলাম, অনেকদিন পর দেখলাম। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা ইনডোর স্টেডিয়ামের একদম কাছাকাছি চলে আসছি। ওই যে উপরে দেখতেছেন লেখা যে ইনডোর স্টেডিয়াম, পাশে একটু ফাঁকা ছিল, এখানে খুব সম্ভবত শেখ রাসেল লেখা ছিল, যে শেখ রাসেল ইনডোর স্টেডিয়াম। এটা 5 তারিখে বিপ্লবের পর ওই লেখাটা তুলে ফেলা হয়েছে। তো জুতা নিয়ে ভিতরে ঢুকতেছিলাম, তো ওই সময় ওইখানকার দায়িত্বরত গার্ডরা বললেন যে সামনে অডিট হবে, পরিষ্কার কাজ চলতেছে, তো এই জন্য জুতা খুলে ভিতরে যেতে বললেন নাকি। তো আমরা জুতা খুলেই ভিতরে গেলাম এবং আপনাদেরকে একটু দেখাই। যেহেতু এটা ইনডোর স্টেডিয়াম, এই জন্য নিচের দিকটাতে হচ্ছে খেলার মাঠ, আর এই উপরে সিঁড়ি দিয়ে উঠলে চমৎকার দৃষ্টিনন্দন একটা ইনডোর স্টেডিয়াম এই ময়মনসিংহে তৈরি করা হয়েছে। এবং আমার জানা মতে এখানে এখন শুধুমাত্র বিজিবির বিভিন্ন খেলার প্রোগ্রামগুলোই অনুষ্ঠিত হয়, হয়তো পরবর্তীতে অন্যান্য এই বিভাগীয় কোনো খেলা হয়তো এখানে অনুষ্ঠিত হবে। একেবারেই নতুন, খুব একটা বেশি দিনের পুরাতন না এই স্টেডিয়ামটা। এখানে বক্সিং, কাবাডি বা এই ধরনের যত ইনডোর বিষয়ক খেলাধুলা আছে সবই এখানে হয়। তো জিনিসটা খুব ভালো লাগলো আমার কাছে দেখে, তো আপনাদের সাথেও একটু শেয়ার করার চেষ্টা করলাম। যে বাস্কেটবল খেলার গ্রাউন্ড আবার কিন্তু এই পাশটাতে। তো এই ইনডোর স্টেডিয়ামের প্যাভিলিয়নে বসে একটা খেলা দেখতে পারলে মন্দ হতো না, তবে এখন যেহেতু কোনো ইভেন্ট চলতেছে না, কাজেই দেখার সৌভাগ্য হলো না। পরবর্তীতে কখনো ভাগ্যে থাকলে দেখবো ইনশাল্লাহ। আমরা এই মুহূর্তে আছি ময়মনসিংহ সীমান্ত বেকারির সামনে। এই জায়গাটাতে তুলনামূলকভাবে কম টাকায় খুব ভালো মানের বেকারি পাওয়া যায়। এই পাশে হচ্ছে সীমান্ত সুইটস, আর এই পাশটা হচ্ছে বেকারি অ্যান্ড ফাস্টফুড। আর একদম ব্রহ্মপুত্র নদের পাশে বসে বসে খাওয়ার সুব্যবস্থা আছে।
আর এইটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের অফিস, পাশেই হচ্ছে একটা মসজিদ। কড়ই গাছটার বয়স খুব সম্ভবত অনেক বছর হবে, তাই না? অনেক মোটা কিন্তু একটা কড়ই গাছ, মিনিমাম 50-60 বছর হইতে পারে, তাই না? বেশি হইতে পারে, কারণ অনেক মোটা কিন্তু গোড়াটা দেখেন। কমপক্ষে 3-4 জন মানুষ লাগবে এটা চারদিক দিয়ে বের পাইতে। এই ধরনের গাছ কিন্তু আস্তে আস্তে হারিয়ে যেতেছে। এই ধরনের গাছ দেখলে আমার মনে পড়ে আমাদের মানিকগঞ্জ শহরেও ঢোকার সময় খালপার পর্যন্ত এরকম বড় বড় গাছ ছিল। পক্ষ থেকে হইতেছে এখানে সবজি চাষ করছে, কত সুন্দর লাউ ধরে আছে, লাউ পাতাকপি। এই পাতাগুলো খুব সুন্দর হয়েছে। এই যে আমরা একটু আগে স্টেডিয়ামে ঘুরে আসলাম। এইখানটাতে ছুটির দিনে বিভিন্ন রকম পিকনিক বা বিভিন্ন পার্টি করে অনেকে, যেমন এই যে দূরে দেখা যাচ্ছে একটা ফ্যামিলি খুব সম্ভবত ঘরোয়াভাবে একটা প্রোগ্রাম করতেছে। বিভিন্ন সময় যে বিভিন্ন চোরাই মাল ধরা পড়লে যেখানে স্টক করে রাখছে, দেখেন এখানে কিন্তু ভারতীয় কম্বল আছে অনেক, স্টক করে রাখা হয়েছে। তো গাইস, জুমার নামাজ পড়ে বোনের বাসায় ফিরে এসে আরেকটু সারপ্রাইজ হইলাম। তো এসে দেখি ছোটো বোন অনেক রকম আইটেম রান্না করছে। সে অল্প সময়ের মধ্যে কীভাবে এত কিছু রান্না করলো, আসলে রিজিকের মালিক তো আল্লাহ। তো এখানে বিভিন্ন ধরনের কয়েক পদের মাছ দেখলাম, বেগুন ভাজা, মুরগির গোস্ত, এছাড়া আরও কিছু ভাজি টাজি ছিল। তো পরে দুপুরের খাওয়ার জন্য বসে পড়লাম। তো আমার ছোটো বোন যে এত কষ্ট করলো তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করি আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করুন, আমিন। তো ভাত নিয়ে বসলাম, দুপুরবেলার খাবার দেখাইলাম যে অনেকগুলো আইটেম রান্না করছে ছোটো বোন। দেখা যাক, আমরা খাই। বেগুন ভাজা দিয়ে শুরু করি। সবগুলো আইটেম একটু একটু খাইতে গেলেও অনেক ভাত খাওয়া দরকার। যাই হোক, আমি যেহেতু ফুড ব্লগার না, আপনাদেরকে জাস্ট দেখাইলাম। এখন খাওয়ার দিকে মনোযোগ দিই। যে কাতল মাছ দেখতে পাচ্ছেন, সবগুলো আইটেমে একটু একটু করে খাইতেছি আর কি, যেহেতু কষ্ট করে ছোট বোন রান্না করছে। আসলে মাছের ভাতে বাঙালি যে একটা কথা আছে, মাছ ভাত আপনি দেখবেন যে গরুর গোস্ত, পোলাও, মাংস, এগুলো বিরিয়ানি খাবেন একদিন একবেলা খাবেন, তো পরে আর ভালো লাগবে না। কিন্তু মাছ ভাত আপনি যতই খাবেন ওটা খেতে ইচ্ছে করবে। এই যে এই বাসার থেকে ট্রেন দেখা যায়, যখনই ট্রেন যায় অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। দেখেন, আপনাদেরকে একটু দেখাই। ওই দেখেন ট্রেন যাইতেছে, মাশাআল্লাহ। কি নাম তোমার? মালিহা। হ্যাঁ, পরিচিত নাম। আর ওর নাম কি? তোমার কি নাম? সাবিহা। সাবিহা আমার ছোট বোনের নাম। এই যে দুই বোন সাইকেল চালাইতেছে, মাশাআল্লাহ। বিকেলবেলা একটু ময়মনসিংহ শহরটা ঘুরে দেখার জন্য বের হইলাম আর কি। এই পুকুরটাতে হিউজ পরিমাণ মাছ আছে, দেখেন কত বড় এরিয়া নিয়ে পুকুরটা তৈরি করা হয়েছে। এবং এখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে, এবং এখানে পাঙ্গাস মাছ থাকলেও সেটা কিন্তু একদম মানে ভালো খাবার দিয়ে চাষ করা হয়। এবং এখানকার মাছ যখনই মারা হয় সবার মধ্যে আবার সুন্দরভাবে বন্টন করা হয় এবং অনেক কম দামে নাকি বিক্রি করে শুনলাম। আসলে ডিফেন্সের সবকিছুই খুব সাজানো গোছানো, আমার কাছে এই বিষয়টা খুব ভালো লাগে। ময়মনসিংহের অন্যতম বিখ্যাত একটা ভালো কলেজ মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ। গত বছর আমি এই সুশীলজ ভিজিট করে গেছিলাম। এটা না, এটা নাকি ময়মনসিংহ ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়। আর হাতের ডান পাশে হচ্ছে সেই বিখ্যাত ঐতিহাসিক সুশীলজ। এখানে বিশাল বিশাল দুইটা গাছ আছে ঢোকার মুখে, এই হলো সুশীলজ। তো সুশীলজ নিয়ে আমার একটা কিন্তু ব্লগ তৈরি করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারবেন। আমরা এখন কোর্ট এরিয়ার দিকে যেতেছি।
ভাইয়ের নাম কি? মুজাম্মিল ভাইয়ের এই ইজি বাইকে জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ। এই কোর্টের এই পাশে, এই বাম পাশে সামনে একটু আগাইলে একটা মাছের বাজার আছে। সকালবেলা অনেক বড় বড় মাছ উঠে আমি দেখছিলাম। এটা হলো ময়মনসিংহ বড় মসজিদ। এখানে ওয়াজ চলতেছে, তো ওয়াজকে কেন্দ্র করে বিভিন্ন রকম দোকান বসছে আর কি। तू अपना पूरी आदि फिर हमें तख्ते सुलेमा का तू अपना पूरी आदि फिर हमें तख्ते सुलेमा का अल्लाह इश्क और मोहब्बत मिया जबर जिक्रे ব্যস্ত থাকে নিজের কাছে খেজুর পাতার বিছানাওয়ালা টাকাটা সুলাইমান আলাইহিস সালামের সিঙ্গেল সেই তো দামি মনে হয়। তো গাইজ আপনারা দেখতে পাইলেন যে এখানে বড় মসজিদ এরিয়াতে বিশাল বড় একটা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে এবং এখানে সম্ভবত আল্লামা মামুনুল হক সাহেব আসবেন। তো এই কারণে অনেক বড় স্টেজ এবং অনেক জায়গা জুড়ে দেখলাম বসার ব্যবস্থা করা হয়েছে। তো কেবল লোকজন আসতেছে। তবে একটা জিনিস আমার কাছে ভালো লাগে না, ইদানিং যেসব জায়গায় ওয়াজ হয় দেখা যায় যে মেলার মতো চারদিক দিয়ে এত এত বেশি দোকান বসে, এতে মানুষ দিনই কথা শোনা বাদ দিয়ে এইসব জায়গা দিয়ে ঘোরাফেরা করে, যেটা আমার কাছে মনে হয় দিন প্রচারের চেয়ে অনেক সময় ফিতনা হয়ে দাঁড়ায়। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে আজকে এই বড় মসজিদ এরিয়ার আশেপাশে যে বড় বাজার এটা ঘুরে দেখব, কিন্তু ওয়াজকে কেন্দ্র করে এখানকার মার্কেটগুলো সব বন্ধ ছিল। মূলত এই যে বিভিন্ন ক্যানভাসাররা এখানে বসেছিলেন। তো এই দেখতে পাচ্ছেন সমস্ত দোকানপাট বন্ধ। কিন্তু আগামীকাল যেহেতু আমি চলে যাব, আর আমার ওয়াইফকে বলছিলাম আমি এখান থেকে গুড় নিয়ে যাব, তো পরে গুড় খোঁজার জন্য বিভিন্ন জায়গায় খুঁজতে থাকলাম যে কোথায় পাওয়া যায় সেই গুড়। তো গাইস, এখানকার বড় বাজারে সব কিছুই আসলে বড় বড়। তো এখানে মাছের বাজারের ম্যাক্সিমামই বন্ধ দেখলাম, দুই একটা দোকানে দেখলাম অল্প কিছু মাছ নিয়ে বসছে। তবে গত বছরে এসে আমি যে পরিমাণ মাছ দেখছি মানে অসাধারণ, এত এত মাছ এখানে উঠে মানে কল্পনার বাইরে। যাই হোক, তো যেহেতু সব দোকানই বেশিরভাগই বন্ধ দেখলাম, তো গাইজ অবশেষে গুড় এই দোকানটাতে পেলাম। তো দাম নিল হইতেছে 300 টাকা কেজি। ছোটো ছোটো গুড়গুলো দেখতে অনেক সুন্দর এবং গত বছর নিয়েছিলাম, খাইতে ভালোই ছিল। যদিও আমাদের মানিকগঞ্জে এর থেকে বহুগুণ ভালো গুড় পাওয়া যায়, কিন্তু ওয়াইফ যেহেতু বলছে নিতে হবে, কাজে না নিয়ে গেলে মহাবিপদ, বুঝতেই পারতেছেন। তো এই গুড় নিয়ে তারপর আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে ব্যাক করলাম। সারাদিনের ঘোরাঘুরি শেষে এখন আমরা আবার বাসার উদ্দেশ্যে ফেরত যাচ্ছি। রাতের ব্যস্ততম ময়মনসিংহ শহর দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর যারা আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিতেছি। আগামী পর্বে আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।